আল্লাহ তাআলা আমরা রাসূলকে ঘোষণা করা হলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ জিহাদ মাসের প্রথম 10 দিন যে কাম করা উত্তম কাজে জিহাদ করা উত্তম আল্লাহ নবী আল্লাহ রাসূল নবী মুহাম্মদ রাসূলুল্লাহ জানিয়ে দিলেন আমার সাহাবায়ে কেরামরা শুনে গেলাম আমি জানিয়ে দিলাম জিহাদ মাসের প্রথম 10 দিন জিহাদ করা চাইলে যে কাম করা আমার আল্লাহ দরবারে শ্রেষ্ঠ বলে সুবহানাল্লাহ কি কথা কি ফজিলত কি নিয়ামত আল্লাহ জিহাদের প্রথম 10 দিন নেক আমল করবে যেটা আল্লাহর রাস্তায় জিহাদ করা চাইলে তবে আমি বললেন তবে ওই ব্যক্তির কথা সম্পর্ক যে মানুষটা তার জীবন তার ধন সম্পদ সব কিছু নিয়ে আল্লাহর রাস্তায় জিহাদে বের হয়েছে জিহাদ করতে করতে সেই লোকটাও মারা গেছে লোকটার ধন সম্পদ নষ্ট হচ্ছে ওর কিছু আর বাইরে থেকে আসেনি বলে ওই ব্যক্তির কথা স্বতন্ত্র শুধু ওই ব্যক্তির কথা স্বতন্ত্র যে তার জীবনটাও দিয়ে দিয়েছে আল্লাহর রাস্তায় ধন সম্পদটাও দিয়ে দিয়েছে আল্লাহ দিনকে প্রতিষ্ঠিত করবার জন্য ইসলামকে দুনিয়ার বুকে টিকিয়ে রাখার জন্য কায়েম করবার জন্য দিয়ে দিয়েছে আর কোনো স্বতন্ত্র তাছাড়া বাকি এই 10 দিন নেক আমল করাটা আমার আল্লাহর দরবারে শ্রেষ্ঠ ইবাদত বলুন সুবহানাল্লাহ আজকে যদি আমরা নিয়ত করি আল্লাহ এই জিহাদ মাসের প্রথম 10 দিন যখন আমরা পাবো এই 10 দিন আল্লাহ আসান আর শান্ত মতো আমাদের নামাজ তো করবে এই নামাজের সাথে সাথে অতিরিক্ত কিছু নফল ইবাদত করব করা যাবে না ইনশাআল্লাহ করা যাবে না ইনশাআল্লাহ আমাদের জিহাদ মাসের একটা তারিখ হয়ে গেছে মুসলমান যদি সুযোগটা কাজে লাগাতে না পারে আমি বলে নিয়েছি ইবাদতের কিছু মৌসুম সময় আল্লাহ পাক দিয়েছে সেই সময়টা যদি আপনি কাজে লাগাতে পারেন আপনি অল্প ইবাদত করতে পারেন আমি অল্প আমল করতে পারেন না সময়টা কাজে লাগাতে পারলে ওই অল্প ইবাদতটা আমার জন্য বরকতের কারণ হয়ে যাবে একটা ঘটনা আপনাদের সামনে বলি সৈয়দ আহমদ বেদরবি রাহমাতুল্লাহ আলাইহি নাম শুনেছেন অনেকে শুনেছেন অনেকে হয়তো শুনে সৈয়দ আহমদ বেদরবি রাহমাতুল্লাহ আলাইহি এই পাঁচ ভারত উপমহাদেশের মধ্যে যত দরবার আছে যত সিলসিলা আছে যত মাসলাক আছে যত পীর মাশায়েখ আছে সবার গোলাম নিয়ে থেকেছে সৈয়দ আহমদ বেদরবি ইমান কি আলিয়া বলেন কি কাউমি বলেন কি খানাজি বলেন কি বেদাতি বলেন কি অনকানি বলেন সব ঘুরে ফিরে ওনার কাছে গেছে এই সৈয়দ আহমদ বেদরবি হুজুর রমজান মাসে 21 বা 23 রাত্রিতে তাকবীর বসে শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি জামাত বলছেন হুজুর আমি তো আমাকে বসে হুজুর আপনি একটু বলুন আজকে কি সবে বদলের রাত আজকে কি সবে বদলের রাত একটু আপনি কষ্ট করে আমাকে বলেন যদি সবে বদলের রাত হয় আজকে একটু জেগে জেগে আমি আল্লাহকে ইবাদত করব এখন শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি তাকবীর বসে বলছেন বাবা সৈয়দ আহমদ রাত জাগলে ফজিলত পাওয়া যায় বাবা রাত জাগলে ফজিলত পাওয়া যায় তুমি সবে বদলের রাত দিকে জানতে এসেছি পীরের সামনে তো আমি জানলে বাবা হুজুর চুপ করে আছে শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি সৈয়দ আহমদ বেদরবিকে প্রশ্ন করলেন ও সৈয়দ আহমদ বাবা শোনো যদি রাস্তার মধ্যে প্রকৃত স্বার্থপর থাকতো তাহলে দুনিয়ার যত মহানাদারগুলো ছিল সমস্ত মহানাদার মানুষগুলো আল্লাহর ওলি বাইরে যেত মহানাদার চাইতে বেশি রাখতে যাবে কথা বুঝতে পারছেন মহানাদার চাইতে বেশি কেউ
সেটা করিয়ে যে আজকে সারা রাত জেগে জেগে আল্লাহর ইবাদত করব। আল্লাহ তাকে বলবো ঈশান নামাজ পড়ে তার চোখে ঘুম এসে গেছে। যে দিন নিয়ত করেছে ইবাদত করবে ওই দিন কি হয়েছে? ঘুম এসেছে। ঘুম হয়ে গেছে। তিনি ঘুমিয়ে গেছে। ঘুমের পরে স্বপ্ন দেখছে এই দুনিয়ার বাদশাহ তার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আমার সাইয়েদ আহমদ বেরেলভী হুজুরের সামনে এসে হাজির হয়ে গেছে। আল্লাহ রাসূলের ডান পাশে সিদ্দিকে আকবর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হুজুর আমার দাঁড়িয়ে আছে। বাম পাশে শেরে খোদা হযরত আলী কাররামাল্লাহু হুজুর দাঁড়িয়ে আছে। আল্লাহ রাসূল সাইয়েদ আহমদ বেরেলভী বেরকত করে বললেন, বাবা সাইয়েদ আহমদ আমার মুখে এটা বলতো তুমি সবে কদরে নাম প্রকাশ করেছে। আজকে রাতটা হচ্ছে সবে কদরের রাত। সুবহানাল্লাহ। আমার বেরেলভী বলে ঘুম থেকে জাগ্রত হলাম, গোসল করে নিলাম, ওযু করলাম, জামা কাপড় পরে আল্লাহ তাআলার দরবারে নামাজে দাঁড়িয়ে গেলাম। নামাজ পড়তে গেলাম, হঠাৎ করে লক্ষ্য করে দেখলাম আমার চোখের সামনে একটা পর্দা পড়ে গেল। আমি সাইয়েদ আহমদ বেরেলভী দেখতে লাগলাম আল্লাহর জগতে যত সৃষ্টি জিনিস আছে, যত সৃষ্টি জীব আছে, তামাম সৃষ্টি জীবগুলো আমার আল্লাহ রব্বুল আলামিনের কুদরতি কদমে সকলে সিজদা দিয়ে আছে। সুবহানাল্লাহ। ঘুমিয়ে আছে। উনি স্বপ্ন দেখছে, দেখে জাগ্রত হয়ে এবাদতে লাগিয়ে গেলেন। সাইয়েদ আহমদ বেরেলভী বলছে, দুনিয়ার মানুষ শোনো, এই অবস্থাটা আমার এমন পর্যন্ত চলল ফজরের ওয়াক্ত হওয়া পর্যন্ত। যখন ফজরের ওয়াক্ত হয়েছে তখনও দেখছি পৃথিবীর সমস্ত গাছ গাছালি পশু পাখি সব আমরা কি দেখি? আমরা দেখি দাঁড়িয়ে আছে। দেখি আমরা দেখি দাঁড়িয়ে আছে, পশু পাখি দাঁড়িয়ে আছে। সাইয়েদ আহমদ বেরেলভী দেখছে সমস্ত সৃষ্টি জীবগুলো আমার আল্লাহ পাকের কুদরতি কদমে সিজদা দিয়ে আছে। সকাল হয়ে গেল, বিয়ের টাকা হাজির হলে হাজির হয়ে গিয়ে বলছে, হুজুর সবে কত তালাশ করছি না, কত আমার তাকে তালাশ করছি না, কিন্তু আজকে রাত্রে সবে কদর গেছে রাসূলুল্লাহ সাহাবী জানিয়ে গেছে। শাহাদাতের মহারাজ বেজাবি বলে, ও বাবা সাইয়েদ আহমদ শোনো, আমি আমার রবের দরবারে তোমার জন্য দোয়া করেছিলাম। আল্লাহ পাক সাইয়েদ আহমদ বরকত করছে, বড় মেহনত করছে। আল্লাহ রব্বুল আলামিন আপনি সাইয়েদ আহমদকে আপনার মাহবুব বানিয়ে দিন। ও বাবা সাইয়েদ আহমদ আমার আল্লাহ তার দোয়াটাকে কবুল করে দিন। গতকাল রাতে বেলায় সবে কদরের রাতে আমার আল্লাহ পাক তোমাকে সেই নিয়ামতটা দান করে দিয়েছেন। বলুন না সুবহানাল্লাহ। বাবা যারা আমার সাথী ভাই, আমার আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকেও নিয়ামত দেবেন, আপনি আমারও সেই নিয়ামতটা পেয়ে যেতে পারেন। মুসলিম শরীফের হাদিসে জানি আমার জানিয়ে দিবেন, দুনিয়ার মানুষরা শুনে রেখে দিন, উম্মতে মুহাম্মাদিরা শুনে রেখে দিন। আমার নবী বলছেন, সিয়ামু ইয়াউমি আরাফা আহতাসিবু আইয়ুকাফিরুল্লাহু সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়াস-সানাতাল্লাতী বা'দাহু। আল্লাহ রাসূল বলেন, জিলহজ মাসে সিয়াম ইয়াউমে আরাফা, জিলহজ মাসে ইয়াউমে আরাফা দিয়ে যদি উম্মতে মুহাম্মাদি একটা রোজা রাখে, মাত্র একটা মাত্র রোজা রাখে, আমার আল্লাহ পাক ওই বান্দার পূর্বের 1 বছর আর আগামী সামনের 1 বছরের গুনাহ আমার আল্লাহ পাক ক্ষমা করে দেবেন। সুবহানাল্লাহ। এটা কোনটি কোনটি এই বলে ইয়াউমে আরাফা কোনটি? আরাফা। ইয়াউমে আরাফা। আরাফা। ইয়াউমে আরাফা কাকে বলে? হাসিনা আসমানের যেটি আরাফার ময়দানে যেটি অবস্থান করে ওই দিনটাকে বলা হয় ইয়াউমে আরাফা। তবে মনে রাখবেন, আমাদের বাংলাদেশে ইয়াউমে আরাফার তারিখ দিয়ে কিন্তু বড় গন্ডগোল হয়। একবার বলে যে হাজিরা যেদিন সৌদি আরবে আরাফা আছে ওই দিন রোজা রাখতে হয়, তাহলে ফজিলত পাবো। আমার অন্য বর্ণনায় এসছে না 9 তারিখে রোজা রাখবেন, অর্থাৎ ঈদের আগের দিন, কুরবানি করার আগের দিন, একদিন আগে নয়, আগের দিন, কুরবানির আগের দিন রোজা রাখবে। এক রোজায় আমার আল্লাহ পাক আপনার আমার আমলনামা থেকে 2 বছর, পরের 1 বছর, পূর্বের 1
আমি রোজা রাখলাম 1 বছর, রোজা রাখার পরে মারা গেলাম, পরের 1 বছর আমি পালাম না, তাহলে গুনাহ মাফ হবে কেন? মুহাদ্দিসিনে কেরাম তার জবাব দিয়ে গেছে, পরের 1 বছরে সারা বছর নফল ইবাদত রাখার সওয়াব আমার আল্লাহ পাক তাআলা আমার আমলনামায় দিয়ে দেবে। বাবাজিরা আমার, এই হালকা জিকির থেকে নিয়ত করা যাবে না যে আল্লাহ পাক যদি সুযোগ দেয়, আল্লাহ পাক যদি সময় সুযোগ দেয়, তাহলে ইয়াউমে আরাফার দিন আমরা একটা করে রোজা রাখবো, করা যাবে না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। করা যাবে না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। যারা পারবে দুটো রাখবে, 8 তারিখ 9 তারিখ, অর্থাৎ ঈদের আগে 2 দিন, না পারলে যদি একটা রাখেন তাহলে ঈদের আগের দিন রাখবেন, আর যদি কেউ করেন একটা না 9টা রোজায় রাখবেন, কোনো অসুবিধা নাই। আল্লাহ পাক আমাদের সকলকে ইয়াউমে আরাফা রোজা করে রাখবার তৌফিক আল্লাহ পাক দান করুন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আসলে কিছু কথা বলতে হয় এই মাসের সঙ্গে জড়িত, যেহেতু আমাদের সামনে মুসলমানদের একটা ধর্মীয় উৎসব ইবাদত আমাদের সামনে আসবে। সেটা কোনটা? সেটার নাম কোনটা? কুরবানি। কুরবানি দেওয়া লাগবে না, তাই তো? কুরবানি দেওয়া লাগবে না, তাই তো? আর জমির কেউ যদি বন্ধক হয়, সমাজে দেখবেন একদল মানুষ থাকে, জমি খালি তবু বন্ধক রাখবো, ঘোষণা দেওয়া যায়, জমি নেওয়ার জন্য রেডি, কিন্তু কুরবানি দেওয়ার কথা বললে কি হয়? কুরবানি দিতে পারে না, এটা ইচ্ছাকৃত ভাবে। একজন ইমানদার মানুষ, একজন মুমিন মুসলমান বান্দা কুরবানি দেবে, একমাত্র কুরবানি একটা ইবাদত যে আমার আল্লাহ রাব্বুল আলামিন খরচটা করছেন, যে খরচটা নিজের জন্য হচ্ছে, আখিরাতের জন্য হচ্ছে। বলুন না সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যে কুরবানিকে বান্দা পশুর রক্ত ঝরার চাইতে শ্রেষ্ঠ কোনো আমল আমার আল্লাহ দরবারে করতে পারে। ওই পশুর রক্তটা জমিনে প্রথম ফোঁটা পড়ার আগে সঙ্গে সঙ্গে আল্লাহ পাক এই বান্দাকে জীবনের গুনাহগুলোকে আমার আল্লাহ পাক ক্ষমা করে দেন। প্রশ্ন হচ্ছে কুরবানি দিবে কে? কার উপর কুরবানি দেওয়া উচিত? সামর্থ্যবান মুসলমানের উপর কুরবানি দেওয়া উচিত। খুবই সংক্ষেপে বলবো, যেহেতু অনেকগুলো কথা বলতে চাইছি, নিয়োগ করেছে, বলতে পারবো কিনা জানি, শুনলে বলবো, শুনবেন? আচ্ছা, কুরবানি কুরবানি দেবে সামর্থ্যবান মুসলমান, যার সামর্থ্য আছে সে দেবে, যার সামর্থ্য নাই সে কুরবানি দেবে না। এটাই হচ্ছে বিধান। সামর্থ্য কতটুকু? বর্তমান সময়ের হিসাব অনুযায়ী 7.5 কোটি স্বর্ণ অথবা 52 তোলা রূপা অথবা 100 পরিমাণ টাকা ঈদের 3 দিন, কুরবানির দিন, কুরবানির পরের দিন, তারপরের দিন, অর্থাৎ যে কয়দিন নামাজের পর আমরা আল্লাহু আকবার আল্লাহু আকবার করি না, এই কুরবানির দিন থেকে শুরু করে এই 3 দিন ওই ব্যক্তির কাছে যদি এই পরিমাণ টাকা সংসারের খরচ বাড়তি অতিরিক্ত থাকে, তার উপর কুরবানি দেওয়া উচিত। এখন টাকার পরিমাণটা কত? বর্তমান বাজার অনুযায়ী 1,31,000। কত? 1,31,000 টাকা সংসারের খরচাদি বাদ দিয়ে, নিত্য প্রয়োজনীয় খরচাদি বাদ দিয়ে সব মিলে যদি এতগুলো টাকা হয়, তাহলে তাকে কুরবানি দিতে হবে। উদাহরণ দিই বুঝাবার জন্য, মনে করেন আপনার বাড়িতে দুটো গরু আছে, কয়টা? 2টা। একটা গরু হচ্ছে গাভী, এটা দুধ দেয়, আপনি দুধ দহন করে আপনি নিজে খান, পরিবারের সদস্যরা খান, বাড়ির বাচ্চা কাচ্চারা খান। আর একটা গরু রেখে দিয়েছেন, এটা ষাঁড় গরু, তিন খুশি সান আছে, গোল গোল সব মিলে কর্তাটা করতেছে। ঈদের আগে মার্কেট চলে গেছে, এবার টাকাটা নিয়ে আসে ঈদের দিন যখন দয়ালের কাছে গেছেন, গরু বিক্রি করেছেন 2 লাখ। 2 লাখ। এই গরুর দাম যদি 1,31,000 টাকা হয়, তাহলে আপনাকে কুরবানি দিতে হবে। কিন্তু ওই গরু যদি দুধ দহন করে খান, যেটাতে আপনি খাচ্ছেন অথবা দুধ বিক্রি করে সংসার চালাচ্ছেন, সেটা শুধু তাই নয়, আপনার যদি এত বড় পোশাক থাকে, জামা থাকে, আলমারিতে তুলে রাখা জামা,
বের করে ওগুলোর হিসাব করে যদি দেখা যায় 1,31,000 টাকার মতো জমা আছে, যেগুলো আমি বছরে একবারও গায়ে দেননি করেননি, তাহলেও আপনাকে কোরবানি দিতে হবে। হ্যাঁ, থাকলে দিতে হবে। এটা হচ্ছে সম্পদ, এটা বিধান, এটা আর্থিক ইবাদতের বিধান। কথা বোঝা গেছে? কোরবানি ওই সামর্থ্য যদি আপনার থাকে আপনাকে দিতে হবে। মনে করেন আপনার বাড়ির পাশে আপনার একটু জায়গা আছে, জমি আছে, যে জমিতে কোনো ফসল নাই, কোনো ফসল নাই, জমিটা এমনি পড়ে আছে, ওখানে কোনো ফসল ফলাতে কিচ্ছু নাই, কিন্তু জমিটা বিক্রি করলে 1,31,000 টাকা। সংসার ওই জমি ছাড়া আপনার দিব্যি চলছে, ওই জমি ছাড়া সংসার আপনার কি দিব্যি চলছে। ওই জমিটা যদি বাজার মূল্য 1,31,000 হয় ওই ঈদের কিনলে, তাহলে আপনাকেও কোরবানি দিতে হবে। তাহলে বুঝতে পারছেন তো কোরবানি কাকে দিতে হবে? কোরবানি সামর্থ্যবান মুসলমান যার কাছে ঈদের দিন নেশার পরিমাণ অর্থ, নেশার পরিমাণ মানে বর্তমান বাজার মূল্যে 1,31,000 টাকা যদি তার আমলনামা তার কাছে থাকে, তাহলে সেই ব্যক্তিকে কোরবানি দিতে হবে। নারী পুরুষ উভয়ের যদি ক্যাশ থাকে, উভয়ের সম্পদ থাকে, তাহলে উভয়কেই কোরবানি দিতে হবে। আল্লাহ পাক আমাদেরকে কোরবানি দেওয়ার তৌফিক আল্লাহ পাক দান করুন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। কয়েকদিন পর মোবাইল, ফেসবুক, ইন্টারনেটে মাসলা ছড়িয়ে পড়বে যে কোরবানি আর আকিকা একসাথে দেওয়া যাবে না। এই মাসলা ছড়ায় ইল্লা মাসলামি ভাইরা মাসলা দেবে। কোনো ব্যক্তি যদি নিয়ত করে কোরবানির সাথে আকিকা দেবেন, দিতে পারবেন, কোনো অসুবিধা নাই। আবার কয়েকদিন পর মাসলা বেরোবে যে ছাগল, মহিলা ছাগলদের কোরবানি দিলে কোরবানি হবে না। মাসলার কোনো শেষ নাই, কোনটা মানবেন আর কোনটা মানবেন। বরং আপনার ছাগলের থেকে আপনি বস্তু দেওয়া হয়। কিন্তু যখন দেখা যায় তারা কোরবানি দেয়নি, তাদের বস্তুর পরিমাণটা বেশি হয়ে গেছে, তখন কিছু মানুষ আবার ওই সরকারি ভারতেও যারা কোরবানি দিয়েছে তারাও আবার দিতে চায়। এটা চরম অপরাধ। আপনি যেটা দিয়ে দিয়েছেন, দান করেছেন, হেবা করেছেন, ওই হেবা করা জিনিসটা আপনি আর ফিরিয়ে দিতে পারবেন না। আল্লাহ নবী, আল্লাহ রাসূল বলেছেন, কেউ যদি কোনো কিছু দান করে হেবা করে ফিরিয়ে নেয়, ওটা কেমন কুকুর যেন খেয়ে ভূমি করে আবার ভূমিটা গিলে ফেললে যেমন হেবা করা জিনিসটা ফিরিয়ে নিতে হবে। শরীয়ত বলছে আপনার পরিবার বড়, আপনার সংসার বড়, আপনার 3 ভাগ করে দেওয়ার দরকার, আপনি ওটাই নিয়ে খান, কোনো অসুবিধা নাই। কিন্তু দেওয়ার পর আর ফিরিয়ে নেব না, ফিরিয়ে নেবার চেষ্টা করবো না। আমার প্রশ্ন মনে নেই যে অনেক সময় কিছু মানুষ আমাকে বলেছে একবার, যে প্রশ্ন করেছে যে সরকারি ভাগের বস্তু যখন দেওয়া হয় তখন বিধর্মী, ইহুদি বা অনেক হিন্দু মানুষরা এসে একটু বস্তু চায়, তাই না? আমাদের দেওয়া যাবে না, দেওয়া যাবে শুধু যাবে নয়, তাদেরকে আনে দিতে হবে। শুধু যাবে নয়, তাদেরকে আনে দিতে হবে। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গোলাম ছিলেন নাফে। এই নাফেকে তিনি কুরবানির পশু জবাই করে দিলেন। আর আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একজন প্রতিবেশী ছিল ইহুদি। কুরবানির পশু জবাই করে দেওয়ার পরে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত নাফেকে বলছেন, এই নাফে, আমার প্রতিবেশীকে গোশত দিয়েছো? নাফে চুপ করে আছে। এই প্রতিবেশীকে গোশত দিয়েছো? খানিকক্ষণ পর হযরত নাফে বিরক্ত হয়ে গেছে। বিরক্ত বলে ফেলেছেন, হুজুর, পশুটার বস্তু তো ঠিকঠাক করা লাগে, সময়টা তো আপনি দেবেন, এই সময়টা না দিতে আপনি এতবার বলার আগে আমি দিব, ও না আগে তাকে দিয়ে আসো। আমার প্রতিবেশী অমুসলিমকে বস্তু দিয়ে তারপরে তুমি আসো। হযরত নাফে বললেন, আমি আব্দুল ওমরকে হুজুরকে জিজ্ঞেস করলাম, হুজুর আপনি এমন ভাবে বলছেন যেন আমাদের চাইতে সে আমার বড় প্রতিবেশী। না, তাদের দিনকে আকৃষ্ট করবার জন্য, ইসলাম ধর্মের প্রতি তাদের মনকে নরম করবার জন্য তাদেরকে আমি উপহার হিসাবে আমার রাসূলুল্লাহ হাদিয়া, কুরবানির বস্তু হাদিয়া পাঠিয়ে দিতেন। বলুন সুবহানাল্লাহ। এখন দেখবেন এইবার যখন ঈদ শুরু হবে, সবচেয়ে বড় একটা মাসালা ছড়িয়ে পড়বে, সেটা হচ্ছে
তিন ভাগ বস্তু করে সরকারিভাবে বন্দর মাতাব্বরের কাছে যে বস্তুর ভাগটা জমা হয়, এইটা জমা করাটা শরীয়ত সম্মত নয়। আপনার বস্তু আপনি একলা একলা দাঁড়িয়ে বড় বড় হুজুররা ফতোয়া দিয়েছে, ফতোয়ায় কোনো ভুল নাই, নিঃসন্দেহের কথা। আপনার বস্তু আপনি বেঁচে দেবেন, বন্টন করে দেবেন, এটাই তো নিয়ম। আমার পরিবারের বস্তু তিন ভাগ করে আমি বেঁচে দেব, সমাজের মানুষ বন্টন করে হাতে পাঠাবো, এইরকম ভাগ বসাবো, এটা তো শরীরের সম্মত নয়, এটা আল্লাহ রাসূল করে। দেখবেন একদল হুজুর ফতোয়া দিয়ে দেবে। আচ্ছা বলেন তো বাবা, শরীয়তের মাসলা হচ্ছে আপনার এলাকায় যে মানুষটা কুরবানি দেয়নি, ওই মানুষটার বাড়িতে খুঁজে গিয়ে আপনি বস্তু দিয়ে আসবেন। কুরবানি গোশত দিয়ে ওই ফ্রিজের মধ্যে আগে বসে বসে ওই বলতে পারছি এটা কি সব খবর ইনশাআল্লাহ বললাম যে প্রাসঙ্গিক কিছু আলোচনা আছে, এগুলো আমাদের জানা দরকার কিনা? বিরক্ত হচ্ছেন নাকি? আল্লাহ আমরা সুধারণা পোষণ করে দেব। আমার ভালো ধারণা করে তাদেরকে দেব, তারা যদি নিজের বিক্রি করে ফেলে কিছু করে শোনা যায়, সেটা তাদের কথা, তারা সেই পাঠায় তারা দেবে। আমরা সুধারণা করে দেবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদের প্রতিটি ত্রুটিগুলোকে ক্ষমা করে দেয়। যে কথা বলছিলাম কি বলা হবে কি, যে এইভাবে বস্তু দেওয়ার বিধানটায় যার বস্তু গায়ে দেবে। বলেন তো বাবা, আমার প্রতিবেশী কোনো মানুষ যদি কুরবানি না দেয়, এই মানুষটা আমার বাড়িতে বস্তু চাইতে আসবে আসবে? আপনি যাবেন? কোনো কারণে যদি আমি কুরবানি দিতে না পারি, আমি তো আমার ভাইয়ের কাছেই চাইতে পারবো। সমাজে এটার সিস্টেম আছে, এই সিস্টেমটা একদম সহি হাদিস দ্বারা প্রমাণিত না হলেও এটা তো খারাপ নয়, এটা তো মন্দ নয়। সমাজের একটা সব মানুষের কাছে সুন্দরভাবে একটা বন্টন করে দেওয়া হচ্ছে, এটা খারাপ দিক নয়, এটা ভালো দিক। সমাজের কাছে বস্তুগুলো পৌঁছানো যাচ্ছে। কুরবানিতে এমন নয় যে নিজেই শুধু খাওয়ার জন্য দেবো, এমনটা নয়। আল্লাহ রাব্বুল আলামিন কুরবানির সঠিকভাবে করার তৌফিক যেন আমাদের সকলকে দান করেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। মনে রাখবেন, কুরবানি দেওয়াটা হচ্ছে ওয়াজিব। আমাদের আহলুস সুন্নাত ওয়াল জামাত ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি আমাদের মাযহাবপন্থী উলামায়ে কেরামের মতে কুরবানি দেওয়াটা হচ্ছে ওয়াজিব, কারো মতে সুন্নতে মুআক্কাদা, কারো মতে সুন্নাত। আর আমাদের মাযহাবী ভাইরা বলে সমাজের সবচেয়ে বড় কোটিপতি মানুষ যায়, সেও যদি কুরবানি না দেয় অসুবিধা যায়। তো ওরা কোন কিতাব? ওরা কিতাব করে না, ওরা হচ্ছে সুবিধাবাদী। যেটা নিজের স্বার্থে লাগবে, যেটা নিজের সুবিধায় আসবে, সেই সুবিধায় আসবে, সেই সুবিধার মধ্যে ওরা ফেলাবে। স্যামনে ফেলাতে হয়, স্যামনে ফেলাবে। এখন প্রশ্ন হচ্ছে কুরবানির বস্তু কয়দিন খাওয়া যায়? কুরবানির বস্তু খাওয়ার হুকুম হচ্ছে আপনার যতদিন মন চাই খান। যদি মনে করে এক কুরবানির বস্তু দিয়ে পরের বছর কুরবানির পর্যন্ত খাবেন, খাওয়া যায় না। বস্তুকে কুরবানিতে আরবিতে বলা হয় কুরবানি না, আরবিতে বলা হয় উযহিয়া। এই উযহিয়া শব্দের অর্থ নিয়ে উলামায়ে কেরামদের মধ্যে মতভেদ আছে যে আগের যুগে যখন কুরবানি দেওয়া হতো তখন তার ফ্রিজ ছিল না, তখন বস্তুগুলোতে লবণ লাগিয়ে রোদে শুকানো হতো। বস্তুগুলোকে লবণ লাগিয়ে রোদে শুকিয়ে রেখে সেগুলো সংরক্ষণ করা হতো। কয়েক মাস পর সেগুলো আবার রান্না করে খাওয়া হতো, আচারের মতো করে। এখন প্রশ্ন হচ্ছে, আল্লাহ রাসূল আল্লাহ নবী বলেছেন 3 দিনের বেশি কুরবানির বস্তু তোমরা রাখবে না। এটা কোন সময়? যখন দেশের মধ্যে মহামারী দেখা দেবে, দেশের মধ্যে যখন খাদ্যের সংকট দেখা দেবে, তখন আপনি কুরবানির বস্তু 3 দিনের অতিরিক্ত আপনার বাড়িতে জমা রাখতে পারবে না। 3 দিনের মধ্যে খেতে হবে অথবা মানুষকে দিয়ে দিতে হবে। আর যদি দেশে মহামারী না থাকে, আপনি যতদিন ইচ্ছা কুরবানির বস্তু রেখে খেতে পারেন, শরীয়তে কোনো নাজায়েজ বিধান নাই। আল্লাহ রাব্বুল আলামিন কুরবানিগুলো আমরা যারা নিয়ম করেছি, আমাদের যারা সামর্থ্য আছে, আমাদের সামর্থ্যের সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন যাদের সামর্থ্য হয়নি, আল্লাহ তাদেরকে কুরবানি দেওয়ার তৌফিক যেন আল্লাহ
এটা আর করবেন না। এটা মুস্তাহাব করা হয়েছে। আপনি কি করবেন? একজন সাহাবী এসে আল্লাহ নবী আল্লাহ রাসূলকে বললেন, হুজুর আমার কুরবানি করার কোনো সামর্থ্য নাই, আমি কুরবানি কি করব, আমার কোনো সামর্থ্য নাই, আমার কোনোভাবে আর্থিক অবস্থা নাই। আল্লাহ রাসূল বললেন, তুমি তোমার শরীরের এই পশমগুলো, অবাঞ্ছিত পশমগুলো এগুলো কাটবে না, কুরবানিতে এগুলো কেটে নেবে, আল্লাহ পাক তোমাকে নেয়ামত সাফার করে দেবে। এই জন্য ওলামায়ে কেরাম বলেছেন না কাটা না, অর্থাৎ কুরবানির পরে কাটাটা হচ্ছে মুস্তাহাব। হাতের নখগুলো আগে কেটে দেবে, চুলটা আগে কেটে দেবে, মোছটা আগে সাইজ করে দেবে, আলাদা আছে সব আগে করে দেবে, যাতে আমাদের এই আগে জিলহজ মাসের প্রথম 10 দিনের মধ্যে করবার প্রয়োজন না পড়ে। আল্লাহ পাক এই আমলগুলো আমাদের করবার সকলের মধ্যে কুরুসিয়াতের সাথে করবার তৌফিক যেন